সো যুবকদের এই জিনিসটা খুব খারাপ লাগে, উদাসীনতার এই ব্যাপারটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো বা তোমরা কি মনে করেছিলে যে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মানে তোমাদেরকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেছেন এবং তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে না, তোমাদেরকে আল্লাহ ফিরাই নেবে না, ওনার কাছে ফিরতে হবে না, তোমরা কি ভাবছো? মানে 20 বছর বয়স, তোমার ঘুম আসলে ঘুম আসে, 2 দিন জেগে থাকতে চাইলে জেগে থাকতে পারো, হ্যাঁ বল করতে পারো, ক্রিকেট খেলার সময় বল করতে পারো 60 কিলোমিটার বেগে, ফুটবলে কিক দিলে যে গোলকিপারে ধরো ওর হাত লাল হয়ে যায়, গরম হয়ে যায় তোমার কিকের পাওয়ারে, হ্যাঁ তুমি এক দৌড় দিয়ে বুলেটের গতিতে যায় হুন্ডার কাছে রেস দিতে পারো, সাইকেলের আগে দৌড়াইতে পারো, হ্যাঁ আস্তে করে লুকিয়ে থাকা জাম্প দিয়ে যায় বিড়াল ধরতে পারো, পাখি ধরতে পারো, হ্যাঁ রাতের 2টা বাজে কাউরে ভয় পাও না, প্রেমিকার ঘরের সামনে যায় শার্ট খুলা তুই বাইরে বিড়ালে ব্লেড দিয়ে হাত কেটে এলাম, এগুলো বলতে পারো, চ্যালেঞ্জ দিতে পারো, তুমি একটা কিছু না? হ্যাঁ তুমি একটা কিছু। মহিলা মেয়ে বয়স 15, 16, 18, 20, 22 বছর পর্যন্ত এত কিছু করে না, এই 14 থেকে 18 ভিতরে বাপকে বলতেছে যে তুমি লাগবে না, আমার ও আছে, ও হলেই চলবে। কত মানুষ গরিব আছে না, কি হয়েছে, নানা ধরনের উদাহরণ উদ্ধৃতি, মন যা চায় তা বলতে পারে। কেন এখনো জুয়ান যুবতী কোনো বিপদ চোখে দেখে নাই, যুবক যুবতী এখনো অভাব দরিদ্রতা চোখে দেখে নাই, বাপের ঘাড়ের উপরে খায়, যা খুশি তা করে, যেদিকে খুশি সেদিকে যায়, যা খুশি তা বলে। আল্লাহ বলছে যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি যা খুশি তা করো, আমি তোমাকে তৌফিক দিছি, তাই বলে কি তুমি মনে করো আমি তোমাকে অনর্থক এমনি এমনি সৃষ্টি করছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে কি আমি আল্লাহর কাছে ফিরে আনবো না আমি, এরকম ভাবো তোমরা? ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসেব নিকেশ নেই। মানে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে আমাদের বিবেক বুদ্ধি কোন জায়গায় নামছে। আমরা অসুস্থ মানুষের ব্যাপারে বলি, দিব্যি বলি না রে প্রচুর অসুস্থ বা ইদানিং আর সুস্থ হয় না, এগুলো মারা যাবে। মানে আমাদের কাছে মনে হয়েছে মানুষ অসুস্থ হইলে মরে, আমরা কনফার্ম হয়ে গেছি মানুষ বুড়ো হইলে মরে, আমরা কনফার্ম হয়েছি মানুষ অ্যাক্সিডেন্ট হইলে মরে, আমরা কনফার্ম হয়েছি মানুষ অসুস্থ হইলে মরে, আমরা কনফার্ম হয়েছি মানুষ ক্রিটিক্যাল সিচুয়েশনে মরে। এমনি এমনি যে মরে যেতে পারি এটা আমরা মানে ইমানে রাখি না। এটা আমাদের কাছে মনে হয় যে মৃত্যুর একটা সিস্টেম আছে, মানে এটা আমি হব, জোয়ান হব, বুড়া হব, চুল দাড়ি পাকবে, তারপরে মরবো, আমি যে এনি টাইম মরে যেতে পারি এটা আপনি দেখেন না। আমাদের মধ্যে যারা আমরা জোয়ান আছি আমরা কিন্তু কেউ বলি না হায় রে ভাই যে কোনো সময় মারা যেতে পারি রে। আমরা সবসময় বলি যে আমার দাদা অনেক বুড়ো হয়ে গেছে, বাঁচবে না মনে হয়, আমার আম্মা আইসিইউতে দোয়া করেন ভাই বাঁচবে না মনে হয়, আপনার ভাবিটা ভাই বাচ্চা হওয়ার সময় মানে এক্সট্রা ব্লিডিং হচ্ছে, বাঁচবে না মনে হয়। ঠিক আছে ওগুলো ক্রিটিক্যাল সিচুয়েশন, কিন্তু এরকম হাসপাতালে গেলে যদি মানুষ মারা যাইতো তাহলে কেউ হাসপাতালে যেত না। তার মানে হাসপাতালের রেশিও কি 100 জন ঢোকে 30 জনও মারা যায় না। আমি ভুল বলছি? প্রতি 100 জন যারা আজকে হাসপাতালে গেছে 20 জন মারা যাবে এদের মধ্যে। তার মানে যত মানুষ মরে হাসপাতালের বাইরে মরে। মানে আপনি এখন যেখানে বসে আছেন অথবা আমি যেখানে বসে আছি, খুব একটু সূক্ষ্মভাবে যদি চিন্তা করি, আমরা হাসপাতালে যারা যায় তাদের মরার চিন্তা আমরা করি প্রচুর, অথচ হাসপাতালে 5% মানুষও মরে না। একজন ডাক্তার 1 মিনিটের রুগী দেখে, আমি চিনি লাকসাম উপজেলায়, নাম বললাম না, তার শিশু ডাক্তার, আমার ছোট ভাইকে দেখাইতে নিয়ে গেছি, 112 নম্বর সিরিয়াল চলতেছে আমার, বললাম আসছে কবে, কয় আসো, এখন এসার আগে 111 জন দেখে ফেলছে, আমরা 12তম ঢুকছি। এর মধ্যে কিছু লোক আসে নাই, আবার কিছু লোক তো তার পিএসএ হয়তো 100-200 টাকা খেয়ে সিরিয়াল বাইরে দিয়ে দিছে না, তো আমি এটা যোগ বিয়োগ ধরে মানে মাইনাসে প্লাস ধরে ফেলছি, কি বুঝছেন? আমি চিন্তা করলাম যে সে তো 140 মানে 100 সর্বোচ্চ 160 থেকে 70 মিনিটে সে 112-13 জন রুগী দেখে ফেলছে। তো ওর যদি গড় রেশিও করে 1000 তো 2 জন মরতেছে না ওইখানে হাসপাতালে। একটা বিশাল হাসপাতাল, ভর্তি হইতে পারে রুগী 100 জন 150 জন, ওখানে কি ডেইলি 20 জন মারা যায়? বরঞ্চ সরকারি হাসপাতালগুলো ভয় পায় মারা যাবে বলে যে ঢাকা মেডিকেলে নিয়ে চলে যান, জানা যে ওখানে মারা গেলে কোনো সমস্যা নাই, দায়বদ্ধতা নাই তেমন, ডাক্তারদের জবাব দিতে নাই, সরকারি হাসপাতাল মরছে, রুগী ক্রিটিক্যাল ছিল মরছে, আর গরিব মানুষ যায় ওখানে, আমার মতো লোকেরা যায়। সো আমাদের উদাসীনতার মাত্রা কত নিচে, মানে একটা মাত্রা থাকে না, ওই যে বলাতে শুনে না, ছি তুই এত নিচে নামবি ভাবিনি, এই টাইপের ভাবিনি, আমরা নিজেরাই ভাবি না, ভাবতেছি না যে আমরা কত নিচে নামছি।
অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইকতারাবা লিন-নাসি হিসাব। আপনি বলতেছেন মরার কথা। আমি আর আপনি এখানে ডিসকাস করতেছি 2023 ডিসেম্বরের আজকে 1 তারিখ, রাইট? আজকের দিনে আমি আর আপনি ডিসকাশন করতেছি আমরা কেন মরার কথা ভাবি না, খালি অসুস্থ রোগী ভাবে। কিন্তু আল্লাহ মরার কথা না। আমার বাপ চাচা মরছে, দাদা মরছে, বাবা আদম আলাইহিস সালাম হতে সবাই মরছে, যারা ছিল, আমরা যারা আছি মরবো, আমাদের পরে যারা আসে তারা মরবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবকিছু নশ্বর, সবকিছু নষ্ট হয়ে যাবে, মরে যাবে, পৃথিবীতে চলে যাবে। কত দূরের কথা। অথচ আমি আর আপনি 2023 ডিসেম্বরে চিন্তা করতেছি, মরার কথা আলোচনা করতেছি। এটাই আমাদের বুঝে আসতেছে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে যে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আরে মরা তো দূরের কথা, মানুষ যে মরে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর পার হবে, হাসর হবে, ওর বিচারের দিন হবে, এটাই নাকি নিকটে। বলছে যে মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন, এই চলে আসতেছে। অথচ তারা ওহুম ফি গাফলাতিন মু'রিদুন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। আপনি আর আমি বাঁচার স্বপ্ন দেখি, বুড়ো হয়ে মরবো এই প্ল্যান করি, আর আমরা মরে আমাদের পরের প্রজন্ম হাজার হাজার প্রজন্ম মরে যাবে, জন্ম হবে, বেঁচে থাকবে 60, 70, 100 বছর বাঁচবে। সব কিছুর পরেও এই সব কিছু মিলিয়ে আল্লাহ বলতেছে যে আর এদের হিসেবের সময় তো চলে আসছে, এই চলে আসতেছে। অথচ এরা এখন উদাসীনতা। আপনাদের মনে হয়েছে কি কিয়ামত ঈসা আলাইহিস সালাম আসবে, তারপরে মানুষ ওপেন কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে জানা করবে, মানুষ পশুর মতো আচরণ করবে, মানুষের আল্লাহ নাম ডাকার মতো লোক থাকবে না, তারপরে কিয়ামত হবে? এটা তো ঠিক কথা, এটা তো সমষ্টিগত কিয়ামত, মানে এরপর আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। এরপরে কি, যখন ওই কিয়ামত হবে তখন আর কোনো কিছু কি অবশিষ্ট থাকবে না। কিন্তু যে ব্যক্তি যেদিন মারা যায় তার কিয়ামত তখন শুরু হয়ে গেছে। কথা বুঝতে পারি নাই? যে লোক মারা গেছে ও কি ওই ধ্বংস দেখবে? ও তো ধ্বংস হয়ে গেছে, শেষ। যে যখন মারা যায় তার কিয়ামত তখন। আর যেটা আল্লাহ তাআলা যেটাকে বলছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে, ওটা তো সবাই কম্পিত হবে। কেমন? আচ্ছা, তো যুবকদের বা যুবতীদের উদাসীনতার মাত্রা এত নিচে যে শুধু বড়রা মুরব্বীরাই মরবে, ওরা মরবে এটা মনে করে না। অনেক সময় বলে যে এখানে মা বাপের খুব বড় একটা বাজে ভূমিকা থাকে। কেমন? আমি বড় অবাক হলাম, আমার কাছে মেসেজ আসে ছেলেপেলের যে আমি কলেজে পড়ি, স্কুলে পড়ি, ভর্তি হয়েছি, দাড়িটা রাখার আমার খুব ইচ্ছা। আমি, কেউ বলে হুজুরদের, কেউ বলে আলেমদের, কেউ বলে শেখদের, যে যার মতো করে বলতে পারে, বলে যে আমি ওয়াজ মাহফিল কিছু লেকচার শুনি, দাড়ি রাখার এত প্রবল ইচ্ছা আমার, এত শখ, আমি দাড়ি কাটবো না। কিন্তু বলছে যে হুজুর আমার দাদা, দাদু, আব্বা আর আম্মা, একটা পরিবার এত জঘন্য হলে কিভাবে হবে? একজন দুজন না হয়, দাদা, বাপ, দাদা, দাদি, মা, মানে কি? আমি ওই দাদাকে বলতে চাই, তোমার বাপে মুজরা করে নাই, তোমার ঘরে টেলিভিশন ছিল না, প্রযুক্তি ছিল না, তোমারই এখন দাড়ি রাখতে মন চায় না। তুমি তোমার নাতিকে আর ছেলেকে যে দাড়ি রাখতে দিচ্ছ না, পর্দা করাচ্ছ না মেয়েদেরকে, তো যাদেরকে রেখে পৃথিবীতে চলে যাবো ওরা তো ন্যাংটা হাঁটবে গো, ন্যাংটা হাঁটবে ওরা। তুমি বলছো যে একটু ঢাকো নাহলে শরম, হ্যাঁ, ওরা ন্যাংটা হেঁটে বলবে সাহসের ব্যাপার, পর্দা হলো মনে। তুমি বলতেছো যে পর্দা হাত পা সব ঢেকে চলাকে বলে না, মনের পর্দা। তো ওরা এটাকে পুরো অ্যাপ্লাই করে ফেলবে। এটা আফসোসজনক কথা। কেমন? মানে একটা পরিবারের বাপ যদি বলে ছেলেকে দাড়ি কাটতে, ছি 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 ছি, এটা ঠিক এরকমই তো যে কেউ কোনো বাপ তার ছেলেকে বলতেছে তোমার বোনকে বিয়ে করো। এই এখন এটা দাড়ি কাটার কথা বলছে, নাউজুবিল্লাহ বলে না, অথচ দুটি আল্লাহর বিধান। মানে ব্যাপারটা হয়ে গেছে কি, মহিলা তার স্বামীকে বলতেছে তুমি ভালো হও, প্লিজ তুমি ভালো হও। তো ভালো কিভাবে হবো আমি? তুমি না সিগারেট খেও না, ওকে খাইলাম না। তুমি না অন্য মেয়েদের সাথে কথা বলবো না, হ্যাঁ বললাম না। তো তুমি না নামাজ পড়ো, হ্যাঁ পড়লাম। তা আমি বিয়ে করবো না? না। আরে বেটা, নামাজ পড়তে আল্লাহ বলছে, বিয়ে করতে আল্লাহ বলে নাই? বিধান দুটা কি দুজনে দিছে নাকি? না না, আমি ইনফ্লুয়েন্স করতেছি না, আমি নিজেই একটা করছি। আলহামদুলিল্লাহ। কঠিন রে, কঠিন, খুব কঠিন। যাই হোক, আমাদের শয়তান বলা অনেক সহজ, করা অনেক কঠিন। কেমন? যাই হোক, আল্লাহ ইল্লা মাশা আল্লাহ। তো মানে ইসলামের বিধানটা কেমন? বাপ মা বলতেছে যে বেকার থাকিও না, বেকারকে ইসলামও পছন্দ করে না। কিন্তু ইসলাম কি ঘুষ অ্যালাউড করে? সুদ অ্যালাউড করে?
হারাম সিগারেট বিক্রি করার কোম্পানিতে কাজ করা ইনকামকে অ্যালাউড করে, সুদি ব্যাংকে চাকরি করে টাকাকে ইসলাম অ্যালাউ করে। মা বাপ বলে যে বেকার থাকিও না, ইসলাম অপছন্দ করে, মুসলিমরা বেকার থাকতে নাই। কিন্তু এই মা বাপই টাকা ইনকাম হলে আবার ওই যে ইসলামের দোহাই দিয়ে ওকে চাকরি করতে বলে, ওই ইসলামের দোহাই দিয়ে আর উপার্জনটা হালাল নাকি হারাম এটার পরামর্শ দেয় না। হইলে ইনকাম। আপনি আরেকটা বিয়ে করবেন এটা তো অনেক দূরের কথা। আপনি ঘুষ খান, সুদ খান, ডাকাতি করেন, টেন্ডারবাজি করেন, চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, আপনার বউ কিচ্ছু বলবেন আপনাকে খারাপ। খালি অপরাধের মধ্যে একটা অন্য মহিলার সাথে কথা বলেন, তারপরে দেখেন আপনার অপরাধ কি। আপনি ঘুষ খান, জুয়া খেলেন, মানে আপনি না, নেশাটাকে ওরা অপরাধ হিসাবে রাখে, কারণ নেশা খায় ঘুষাঘুষি লাগে যায় তো প্রবলেম, আবার টাকা নষ্ট হয় তো, বুঝেন নাই? মহিলা বড় ভিন্ন জিনিস, সুবহানাল্লাহ। আমি মহিলাদের চরিত্রে হতবাক হই, আমি মহিলাদের চরিত্রে হতবাক হই, নির্বাক হই। কিভাবে? যে ও ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মিথ্যা কথা, মারামারি, কোনো কিছুকে স্বামীর বদনাম মনে করে না। অপরাধের মধ্যে নেশাটা করলে এবং অন্য মহিলার সাথে কথা বললে এই তার আর সহ্য হয়, কারণ এটা তার রিলেটেড। নেশা করলে তার হক নষ্ট হয়, অন্য মহিলার সাথে কথা বললে সে মনে করে তার হক নষ্ট হয়। আরে আপনি বলতেছেন অন্য মহিলা, আপনি আরেক বিয়ে করবেন বললে সে মনে করে তার হক কমে যাচ্ছে। আমি একবার একজনকে বললাম, আমাকে বলল যে না না আমি আবার মহিলাদের সাথে কথা বলি না, এটা আপনারা চেক করি না, আমরা ফেসবুকে মেসেজ দিয়ে চেক করি, আমি রিপ্লাইও দিই না। প্রশ্ন পড়ি, প্রশ্ন যেটা খুব ক্রিটিক্যাল মনে হয় রিপ্লাই করি, তাও লিখে। কথা বলবো ভয়েস মেসেজ এগুলো অ্যালাউড করি না। কেমন আমার বেতন লিখে যান, উত্তর পারলে দিব, নাহলে ইগনোর করে দিছি, শেষ। তো বলছে যে আচ্ছা হুজুর, আমার স্বামী আরেক বিবাহ করবে, তো আচ্ছা এরকম কমপ্লেন কি 60 বছরের মহিলা দেয়, 40 বছরের মহিলা দেয়? এই জোয়ান মহিলা, জোয়ান পুরুষদেরই ঘটনা। এই মাত্র দাড়ি টাড়ি রাখছে, একটু কোরআন পড়তেছে, বিয়ে অর্ধেক দিন, হ্যাঁ একটু আগে 4-5টা গার্লফ্রেন্ড ছিল আর কি, এখন সে একটু দিনে চলে আসছে না, দিনে চলে আসছে। 4-5টা গার্লফ্রেন্ড ছিল, এখন 1 লাখ বোনে থাকতে ইসলাম তো বিয়ে অ্যালাউডই করছে। এখন সে বিয়ে করছে 3 বছর, আরেক বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে 1.5 বছর থেকে। মানে তার প্রথম বিয়ের বয়সে 3 বছর 1.5 বছর থেকে ঝগড়া চলতেছে, করে আরেক বিয়ে লয়ে। বোঝেন ওই ক্যাটাগরির কিছু সিচুয়েশন আছে। তো মহিলা বলছে যে মানে দিনী বোন বলছে যে লিখছে আর কি। তো আমি মনে হয় 15 বা 20 দিন পরে মেসেজ ওপেন করে দেখলাম যে হ্যাঁ লম্বা এক চিঠি। প্রথম কথা এত লম্বা লিখলে আমি ইগনোর করে পড়ি না, আমি কিন্তু কে পড়বে এটা। তো তারপরও আল্লাহর ওয়াস্তে পড়তে বলেছে। আমি লিখেছি যে আল্লাহর ওয়াস্তে বলা ঠিক না, আপনি এটা বলবেন না কখনো, কেমন কাউকে বলবেন না। তো ঠিক আছে, পড়তেছি এক পর্যায়ে বললো যে আমার স্বামী আরেক বিবাহ করতে চায়। তা আমি বললাম আল্লাহ তাকে এই অধিকার দিছে, করতেই পারে, হোয়াট ইজ ইউর প্রবলেম? তো সে রিপ্লাই দিল যে না হুজুর, ব্যাপার হচ্ছে আমি এখন একা আমারই হক ঠিকভাবে আদায় করতে পারে না, সে যদি আরেক বিবাহ করে তাহলে আমার হক কি কমে যাবে না? আমি বললাম কিভাবে? বলো যে ইসলাম তো ইনসাফ হিসেবে বলছে এই বউর কাছে যা থাকবে এই বউর কাছে তা থাকবে, তাহলে আমারটা ভাগ হয়ে অর্ধেক হয়ে গেল না, কমে গেল না? আমি বললাম তাহলে আপনারা ভাই বোন কয়জন? 3-4 জন। আমি বললাম তো আপনার আব্বা যখন প্রথম ছেলে হয়েছে ওই ছেলে তো বলা ছিল আব্বা আরেকটা পোলা হওয়া মানে আমার জমিতে ভাগ হওয়া, খবরদার। সিম্পল কথা না? স্বামী যখন 2 বিয়ে করে বউর হক ভাগ হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, এটা জুলুম। তাহলে কোনো মা বাপের উচিত না একটার বেশি সন্তান নেওয়া, কারণ যত সন্তান তত ভাগ। যে যারা এগুলো মানে ইয়াংদের মধ্যে প্রবলেমগুলো বেশি আছে, তাহলে তো দিনী বোন তখন তো চিন্তা করা উচিত যে আমি তো পৃথিবীতে আসতে পারতাম না। আমার মা বাপ যদি চিন্তা করতো বাচ্চা একটা হয়েছে আরেকটা হলে ভাগ হয়ে যাবে জমি, তো আমারই দুনিয়াতে আসার কোনো কায়দাই ছিল না, ঠিক না? তা আসলে কেউ কারো হক কমাইতে পারে না, বাড়াইতে পারে না। যার জন্য আল্লাহ যা বরাদ্দ করেছে তার উপরে কি করতে হবে? থাকতে হবে। উদাসীনতা থাকা যাবে না। যুবকদের উদাসীনতার মধ্যে ছেলেদের প্রবণতা। আচ্ছা মহিলাদের কথা বললাম, পরে আবার আমি দেখছি কিছু ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে মহিলারা পুরো খেপে যায়, বলে জন্য একতরফা কথা বলছে। গার্মেন্টস কর্মীদেরকে নিয়ে ছেলেদের খুব বাজে মন্তব্য থাকে, বিশেষ করে তারা রিয়েলিটি জানেও না, তাদের অবজারভেশন ঠিক আছে। প্রশ্ন, আমি মুফতি না, কোনো প্রশ্ন উত্তর নাই এখানে। আচ্ছা আপনারা জাজ করবেন, এটা আমি আপনাদের অনুরোধ করবো। আপনারা নাহলে ধ্বংস হয়ে যাবেন, আপনাদের উপায় থাকবে না। নাইলে খবরদার যাকে তাকে প্রশ্ন করবেন না। আমি যাকে তাকের মধ্যে পড়ি, মনে করো না যেই সেই, আমি যেই সেই। একটা যেটা কথা বলতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহ তে বরকত দান করুন। ডাক্তার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু 5-7 জনকে জিজ্ঞেস করেন কোন ডাক্তারটা ভালো হবে,
মেডিসিন নাকি ডেন্টাল নাকি ওই যে কিডনি নাকি অর্থোপেডিক্স হোয়াট এভার। সো মুসলিমদের উচিত প্রশ্ন যখন তার কোন ক্যাটাগরির প্রশ্ন, এই ক্যাটাগরির প্রশ্নের জন্য কোন আলেমটা ভালো হবে এভারেজ অ্যান্সার নিয়ে। তালাকের প্রশ্ন যাকে তাকে জিজ্ঞেস করিয়েন না, এটা আমি অনুরোধ করবো। আচ্ছা সবাইকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করি না, আমি খুব খুব ক্রিটিক্যাল এইসব অ্যান্সার, সো টাফ, কারণ খুব জিম্মেদারি। বিশেষ করে তালাক এত বাজেভাবে হয় এই দেশে। তালাক দিয়েছে 3 বার বলছে, এখন কি 3 বার বলছে যে 3 বার হয়েছে নাকি হয় নাই, এটা কনফিউজ থাকা অবস্থায় বউরে নিয়ে আসে আরেকবার তালাক দিয়ে দিচ্ছে, এরপরে আনতে পারবে কিনা এটা হলো প্রশ্ন। সো ক্রিটিক্যাল, মানে 3 বার তালাক দিয়েছে, বউ জামাই আলাদা হয়ে গেছে, এখন পোলা পানে কান্দে, বাড়িওয়ালা মিলা গ্রামে মিলাই দিয়েছে, এরপরে এখন আবার তালাক হয়েছে, এখন আগের বারে যে আসছে ওটা ঠিক আছে কিনা এটা নিয়ে প্রশ্ন। এখন তো তালাক তারা কনফার্ম হয়ে গেছে, বুঝতেছে আর কি তারা, কিন্তু প্রশ্ন হলো যে হুজুর তাহলে আগে যে নিয়ে আসছিলাম ওটা কি গুণ হয়েছে? মানে প্রশ্ন এখন এরকম হয়ে গেছে, বউ জামাই তালাক হয়ে গেছে 5 বছর, যা সেটা বাচ্চা হয়েছে আর কি, মাঝে মধ্যে আসতো। বউ জামাই তালাক হয়েছে 5 বছর, বউরও বিয়ে হয় নাই কোথাও, জামাইও বিয়ে করে নাই, এখন এটা আবার বিয়ে করতে চাচ্ছে, আবার নাকি বিয়ে করবে না। তো তুই বিয়ে করবি কেন আবার? তো বিয়ে থাকার কথা, যদি বিয়ে না থাকে তাহলে তো আর করার সুযোগ নেই। যদি আবার বিয়ে করা যায় তালাক দিয়ে, তাহলে তালাকের মূল্যটা হইল। আমি তালাক দিয়ে দিছি পার্মানেন্ট, তালাকে বায়েন হয়ে গেছে খালাস, এখন আমি আবার বিয়ে করতে পারবো, তাহলে ওই বায়েনের ভ্যালু কি? তাহলে ব্যাপারটা হলো যে বউ বললো যে তুই তোর ঘর করবো না, আমি গেলাম। এরপরে একদিন মনে হচ্ছে না তোর ঘর করা দরকার, করে আইলো। জামাই বললো যে তুই আমার ঘর থেকে বেরো, তোর আমি রাখবো না, গেল। এরপর আবার মনে হয়েছে যে না আসা দরকার, আসলো, এরকম হয়ে গেল ব্যাপার। তো তালাকে বায়েনের তোর কোন তাহলে ভ্যালু থাকলো না, রাইট? কোয়েশ্চেন যাকে তাকে করবেন না, কেমন? যুবক ছেলেদের যেটা প্রবলেম বলতে চাচ্ছিলাম, মেয়েদের তো একটা বললাম, কেমন বিয়ের ক্ষেত্রে ওরা মানে আরো অনেকগুলো আছে বললাম না, যেমন মেয়েদের বেশ কিছু প্রবলেম বলছি। জামাই সুদ খাক, ঘুষ খাক, মিশা কথা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাজনীতি কিন্তু ভালোভাবে কেউ দেখে না, আমিও দেখি না, সরি, তো রেকর্ডিংগুলো কিছু করার নাই, আমি পার্সোনালি এখন ভালোভাবে দেখি না। কেমন ওই যে আমাদের এলাকা তো ধরেন কুমিল্লার অঞ্চল, তো ছোটবেলায় যদি এসব জিনিস প্রমোট করাই উচিত না, আমার অভ্যাস নেই এগুলো বলা, তারপর একটু এই রাজনীতি নিয়ে আসছে, তো আপনি যেখানে যাবেন ওই বিষয়টি কথা বললে আপনাকে ওই জায়গায় যাইতে হবে, কিছু করার নাই। ওই হারুন কিসিঞ্জার একজন ভদ্রলোক ছিল ছোটবেলায়, খুব কৌতুক এগুলা ক্যাসেট প্লে করতো মানুষ, তো ও গান গাচ্ছিল যে কাজে কামে মন বসে না, করি রাজনীতি, এই নীতিতে কত মানুষ হয়েছে কোটিপতি। তো কামে কাজে যাদের মন বসে না কোটিপতি, তারাও রাজনীতি করে, এটা তার গান, এটা সত্য মিথ্যা আমি জানি না, সে গাইছে। এমন তো ছেলেদের একটা বিশাল বড় প্রবলেম হচ্ছে কি, দায়িত্বহীনতা, উদাসীনতার সবচাইতে খারাপ সিচুয়েশনটা ওদের ভিতরে সবচাইতে বেশি দেখা যায়, দায়িত্বহীনতা। ইভেন যুবককে যদি তার মা বলে 1 কেজি চাল নিয়ে আসো, সে বলছে পারবো না, ভাইকে পাঠাও, অমুককে পাঠাও। আমি সর্বনিম্নটা দিয়ে বললাম আপনাকে, শহরে তো আপনারা অনলাইনে অর্ডার করেন, এই করেন সেই করেন, গ্রামের কথা বললাম আপনাকে। বলছে যে গার্মেন্টস কর্মীরা সব মেয়েরা কেন কাজ করে, সবাই তো কমপ্লেন দিচ্ছে, আমি মনে বলতেছি কাজ করতে না, আমি বলছি না, কতগুলো বুঝের লোক আছে এখন বসে বসে কমেন্ট করবে, তো আপনি কি বলতে চাচ্ছেন ওরা কাজ করো? আরে ভাই আমি কিছুই বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে এত যে সমালোচনা করেন, রাইট, ভুলকে তো ভুল বলতেছেন, কিন্তু দেখেন না কোন মেয়েটা গার্মেন্টসে কাজ করে। আপনার মতো কোনো পুরুষ বিয়ে করছে, আমার মতো কোনো পুরুষ বিয়ে করছে, 2টা বাচ্চা হয়েছে, পাড়া প্রতিবেশী 200 300 500 600 1000 টাকা করে হাওলাত নিয়ে চলে গেছে, 6 মাস আসতেছে না, ওই মেয়েটা গার্মেন্টসে কাজ করছে। মা বলতেছে তুই মরস না কা, তোর বিয়ে দিছে, তোর ঘর টিকলো না, দুনিয়ার আর সবাই জামাইয়ের ঘর করতেছে না। এখন যে জায়গায় বিয়ে দিছে ওই ছেলে মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে, কাজ করে না, ঋণ করে চলে, ওটা ডেলি রাত্রে এসে মারে মেয়েকে। তো ডেলি মার খাওয়ার চেয়ে মেয়ে এসে বাপের বাড়িতে থাকে, বাপ মা বুড়ো হয়ে গেছে, ভাইয়ের বউর সাথে ঝামেলা, মা প্রতিদিন কাঁদে আর চোখের পানি মোছার পরে তুই মরস না কা, যেদিন ওই তোর লবণ দিয়ে কেন মেরে ফেললাম না। That's a real example and it's so true. আপনি হয়তো একটা ফ্ল্যাটে থাকেন, একটা গাড়ি আছে আপনার, অথবা গাড়ি নেই, বাপের আপনার 60,000 টাকা বেতনের চাকরি আছে, আপনি বোঝেন না এটা, বাট দিস ইজ রিয়েলিটি। আমি বলবো না যে গার্মেন্টসে সবাই এরকম না, গার্মেন্টসে তো 5 লাখ টাকা বেতনের মহিলা আছে চাকরি করে, সে চাকরি করে তার ভিন্ন কারণে, তার স্বামীকে সে বলছে কেন আমি তোমার ইনকাম কেন খাবো, আমি আর্ন করবো এবং আমি ব্যয় করবো। হু আর ইউ, তুমি কি কথা বলার এখানে, আমি কামাবো, খরচ হবো, ব্যয় ডিফারেন্ট থাকে, কেমন থাকে। কিন্তু যাদেরকে বেশি তিরস্কার করি আমরা, আর আপনি খারাপকে কি আমি ভালো বলতে বলছি, যে একটা পুরুষ বলুক তো ওর বোনকে চালায়, মাকে চালায়, বউকে চালায়, মেয়েকে চালায়, আর ওরা গার্মেন্টসে যে কাজ করতে চায়। পৃথিবীর কোন মানুষ কাজ করতে চায়?
শোনেন, এখন তো ছোট, আপনারা বুঝতেছেন না। যেদিন চাকরিতে ঢুকবেন ওই দিন আপনি অনুভব করবেন যে পৃথিবীর কোনো মানুষ যদি কোনো অপশন থাকে যে চাকরি না করে খাইয়া পরে বাঁচে থাকা যাবে, ও চাকরি করবে না। ও বলবো আমি গাড়ি চালাবো না, বাট আমি চাকরি করবো না, আমি এমনি বেঁচে থাকবো খাইয়া পরে। অসুস্থ হলে যদি বেশি টাকা না লাগতো মানুষের, বোন বিয়েতে যদি টাকা না লাগতো মানুষের, বাজার করতে যদি টাকা না লাগতো মানুষের, অধিকাংশ মানুষ বলতো যে ভাই, যদি কেউ বলতো যে দিনে তোর একটা করে ঘুষি দিব আর পুরো দিন তোর থাকা খাওয়া শিখছে সব আমার, ভাই আসতে দিস ভাই, একটু প্রয়োজনে কম খাওয়াইস, কম কম পোশাক দিস, হাসবেন হয়তো আপনি, বাট এটা হয়তো হইতে পারতো হয়তো। কারণ আমরা তো দেখি চাকরিজীবীদের কি বিরক্তি, চাকরিজীবীদের যে চাকরি করা কি বিরক্তি। না, বিরক্ত হওয়া উচিত না, কর্ম করা উচিত। আমি রিয়েলিটি বলতেছি, মানুষের মানে এক্সপ্রেশনটা বলতেছি আপনাদেরকে। তো ছেলেদের উদাসীনতা না হলে মেয়েরা কেন মানে আপনি একদিকে বলতেছেন যে এটা, আরেকদিকে দোষটা কার? দোষটা কি ওই মেয়ের যে কাজ করে? না, ওরও আছে। কিন্তু আসলে কত নিরুপায় মানুষ আছে, আপনি কথা না বললে বুঝবেন না ভাই, বিশ্বাস করেন, কথা না বললে বুঝবেন না। না, ও হয়তো ও আল্লাহকে ভয় করলে আল্লাহর জন্য ভালো রাস্তা দিত, ও তো আল্লাহকে ভয় করে না। জানা, ব্যভিচার, মানে গার্মেন্টসে যাওয়ার আগেও তো খুব একটা ভালো চলাফেরা করছে তা না। আপনি গার্মেন্টস কেন বলবেন? আপনি ধরেন না একবারে কোনো বড় কোনো একবারে ধরেন কিছু একটা বিশাল আয়োজন, ওটাই হোক না হোয়াট এভার, কিন্তু বাপরে এরা জানি আবার টাইটেল জানি যে নারী কি উন্নয়নে বাধা দিচ্ছি আমি। না 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 না, ওগুলো বলতেছি না। আমি নারীদের পক্ষে বলতেছি যে বোন, তোমার কষ্ট আমি অনুধাবন করতেছি, আমি তোমার কষ্ট অনুধাবন করি যে তুমি কোন দুঃখে তুমি 12,000 টাকার জন্য রাস্তায় নেমে তুমি আন্দোলন করো। কারণ তোমার ঘরে থাকা স্বামীটা এতটাই অযোগ্য, তোমার ঘরে থাকা ভাইটা এতটাই বেখেয়ালি, এতটাই উদাসীন যে তোমার 4,000 টাকা পুরো মাসে তোমার পিছনে খরচ হবে না, সেটা তোমার ভরণ পোষণ নিতে পারে না। সে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা কাজ করতে রাজি নাই, সে দিনে 7 দিন কাজ করতে রাজি নাই। তার বন্ধু বান্ধব লাগবে, তার আড্ডা লাগবে, তার সিগারেট লাগবে, তার মদ লাগবে, তার জুয়া লাগবে, তার ছক্কা লাগবে, তার ক্রিকেট লাগবে, তার ফুটবল লাগবে। এই সবের পিছনে যতটুকু সময় ব্যয় করে, যে কোনো একটা কিছু বাদ দিলে, যারা সিগারেট ধূম পায় তারা শুধু সিগারেটের টাকা দিয়ে বোন চালাই দিতে পারে। এমন বহু যুবক, এমন বহু পুরুষ আছে যারা সিগারেট খায় মাসে 3,000 4,000 টাকার, তাদের বোনরা গার্মেন্টসে কাজ করে। যদি বলে যাবে সিগারেটটা খাওয়া বাদ দিয়ে দিচ্ছি, ওর বোনার গার্মেন্টসে কাজ করা লাগে না। সো কোথাও না কোথাও আমাদের পুরুষদের ব্যাখিয়ালি আছে, খামখেয়ালি আছে। আমাদের উদাসীনতা এবং আমাদের দায়িত্বহীনতাই মূল আমাদের দায়িত্বহীনতা হচ্ছে মূল কাজ। আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আমার মা, ওরা বের হয়, আমার অজান্তে বের হয় না, আমি ওদেরকে বাধ্য করেছি, দোষটা আমাদের উপরে আসবে। এমনি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যে দাইয়ুস জান্নাতে যাবে না, দাইয়ুস জান্নাতে যাবে না। কেন যাবে না? আজকে আপনি গার্মেন্টসের দোষ দিয়ে লাভ আছে? আজকে আপনি ওই ইট ভাঙার কি ব্রিক ফিল্ডে দোষ দিয়ে লাভ আছে? না, দাইয়ুস জান্নাতে যাবে না। মনে রাখবেন, যুবক অবস্থায় এই জিনিসগুলো নলেজ রাখা ভালো। বিয়ে শাদীর আগেই কোন মহিলা যদি বেপরদার কারণে জাহান্নামে যায়, শুধু ও যাবে না, ওর সাথে কেউ না কেউ রিলেটেড থাকবে পুরুষ। কুড বি ফাদার, বাপ হইতে পারে, বড় ভাই হইতে পারে, তারপর হচ্ছে স্বামী হতে পারে। যদি ওর জাহান্নামে যাওয়ার রিজনই হয় বেপরদা, খোলা মানে চলাফেরা, মানুষ হাজার রিজনে জাহান্নামে যেতে পারে। আল্লাহ সবাইকে ক্ষমা করুন এবং হিদায়াত দান করুন, আমিন। হাজারটা রিজন আছে জাহান্নামে যাওয়ার, কিন্তু যদি কোনো মহিলা, এমন মহিলা যার বড় ভাই আছে, যার বাপ আছে, যার স্বামী আছে, আর ওদের থাকা অবস্থায় তার এমন একটা অন্যায়ের কারণে তার জাহান্নাম হয়েছে, যে অন্যটা হচ্ছে তার কি খোলামেলা চলাফেরা, তার জানাবা বিচারের চলাফেরা, তার বেপরদা অশ্লীল চলাফেরা, তাহলে ওই মহিলা একা জাহান্নামে যাবে না, সঙ্গে কাউকে নিয়ে যাবে। এবার যে লোকটা সংশ্লিষ্ট সময়ে দায়িত্ববান ছিল সে যাবে সঙ্গে। এটা খুব সিম্পল লজিক, কিন্তু কান টানলে কি আসে? ওই মহিলা যদি সংশ্লিষ্ট রিজনে যদি জাহান্নামে যায়, সংশ্লিষ্ট সময়ে যে দায়িত্ববান পুরুষ তার অভিভাবকত্বের মধ্যে ছিল, যার উচিত ছিল তার জন্য সামর্থ্য অনুযায়ী জামা কাপড় কিনা সুন্দর দেখে, সামর্থ্য অনুযায়ী খাবার দাবার ব্যবস্থা করা, তার আর অর্থনৈতিক অবস্থার উপরে ডিপেন্ড করে, সামর্থ্য অনুযায়ী ওর কমফোর্ট জোনে রাখা, ওকে সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে উজাড় করে দেওয়া ওর পিছনে, সংশ্লিষ্ট ব্যক্তিটার জন্য দায়ী থাকবে। যদিও ভিন্ন কারণ, এখন টাকা পয়সাই হয়েছে, বিষয়ের জন্য খেয়াল রাখে না, গাড়ি টাড়ি কিনে দিছে, ছোট ছোট জামা কাপড় কিনে দিছে, এগুলো পরে ঘরে, এটা ভিন্ন কথা। তবে আমি ছিলাম যারা কর্মজীবী, যারা নিম্ন কর্মজীবী, তাদের কথা বলছি। যে কোনো অপরাধকে যুবকদের এখন একটা প্রবলেম হচ্ছে, যেটা বুড়োদের মধ্যে ছিল না। বুড়োদের একটা সমস্যা কি, মানে এমনভাবে কথা কয় না, বুড়ো বলবো না, বয়স্কদের, সরি আমার ভাষার কারণে কথা কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যায়, বুঝছেন?
এটা আমার ওইভাবে নিয়েও যাবে না। হ্যাঁ, আমি খারাপ উদ্দেশ্য নিয়ে বলতেছি না। মানে যারা বয়স্ক বৃদ্ধ তারা দেখবেন যে কিছু হলে বলে যে আমগো যুগে এগুলো ছিল না ভাই, কি যুগ আইলো, রাইট? এটার কথা বলে। মানে উনি যেভাবে বলতেছে মনে হয় যেন ওনার যুগে কোনো মা বাপের পোলা পায় নাই, ধাক্কায় নাই। মনে হয় যেন কোনো ভাই ভাই মারামারি করে মাথা ফাটায় মারা যায় নাই। মনে হয় যেন ভাই আর ভাবির কেলেঙ্কারিতে পরে বিয়ে ভাঙি আবার নতুন করে বিয়ে দেয় নাই। মনে হয় যেন মামু আর ভাগিনা ধরা পড়ে নাই। এরা এমনভাবে বলে কি না? এগুলো একটা কথা বয়স্করা বলে। আর জোয়ানরা একটা বিশাল বড় প্রবলেম, যে কোনো প্রবলেমকে সলভ করে। ভাই ডিজিটালাইজেশন ভাই, যোগ বুঝছেন, স্পিড, হ্যাঁ গতি ভাই, গতি আলাদা। আপনি বুঝবেন না ভাই, এখন এটাই ট্রেন্ড, এখন চলেই এমতে। হ্যাঁ, মানে জোয়ানদের কথা হচ্ছে ভাই এটা আপনি বুঝবেন না, এখন চলেই এমনি ভাই। ধর ভাই আপনি ভাই আগের কথা কয়ে লাভ আছে ভাই? হ্যাঁ, আপনি ওরা যাই বলেন আপনি বলবো যে আগের কথা কয়ে লাভ আছে। আর বয়স্ক লোকে যে অপরাধী দেখে এমন একটা ভাব করে মানুষজন আগে ছিল না, ছিল বাট প্রচার কম হয়েছে, প্রচার কম হয়েছে। আচ্ছা, অবশ্য যে কোনো অপরাধ প্রচার হয়ে গেলে অপরাধ বড় অপরাধ, এটাই বাস্তব কথা। দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে কোনো অপরাধকে আধুনিকতার কথা বলে সে মানে করা যাবে না, ইগনোর করা যাবে না। কেন? বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে বরং মানুষ নানা অজুহাতের অবতারণা করে। কেমন? ওয়ালাউ আলকা, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, বরং মানুষ নিজের সম্পর্কে সে নিজেই সম্যক অবগত। কেমন? ওয়ালাউ আলকা মাআযীরা, ওয়ালাউ আলকা মাআযীরা, যদিও সে নানা অজুহাতের অবতারণা করে। এখন মুরব্বীর অজুহাত হচ্ছে যে কি যুগ আইছে, আর জোয়ানের অজুহাত হচ্ছে যে ভাই যুগ আগেরটা নাই, এখন আর আগের যুগ বাগে খাইছে। জোয়ানের যে কোনো প্রবলেম ও বলে আগের যুগ বাগে খাইছে, আর মুরব্বীর যে কোনো প্রবলেম ও বলে যে আরে কি যৌবন আইলো। কিন্তু ওই অপরাধ কিন্তু ওনার ছেলেই লিপ্ত, ওনার নাতেই লিপ্ত। আপনি গ্রাম অঞ্চলে, শহরে তো আসলে ওইটা নাই বলে লাভ নাই। গ্রামে তো মনে করেন সবার ঘরে টিভি আছে, কিন্তু আবার ওই যে প্রত্যেকটা দোকানের মোড়ে মোড়ে একটা করে দোকান আছে, চা, বেশ কিছু দোকান আছে যেখানে চা পরোটা, আর বিশেষ করে সারাদিন 24 ঘন্টা চাটাই চলে ননস্টপ। আর সকালে পরোটা বানায়, বিকেলে পুরি বা কেউ সিঙ্গারা বানায়, আর ডিফারেন্ট কেউ সেমাই রান্না করে, কেউ সুজি পায়েস, মানে কেউ হালুয়া বানায়, এভাবে এটা দিয়ে চলে। তো ওই দোকানগুলোতে টেলিভিশনে সারাদিন যেই যুগে যেই গান বাজনা সিনেমা ছিল ওই যুগে ওইটাই চালাইছে, ওরা পিছাই নাই জীবন। যদি বাংলাদেশ সরকার মানে আমাকে কখনো প্রশ্ন করে যে কারা ডিজিটালাইজেশনের সর্বোত্তম ব্যবহার করছে মানে সবার আগে এবং পুঙ্খানুপুঙ্খ, আমি বলবো যে গ্রামের চা দোকানগুলো। যেই যুগে যেই সিনেমা যতটুক খুইলা মেলা নাচছে, ওই যুগে ওই সিনেমা ওই গান ওগুলোই ওরা চালাইছে ওদের টিভিতে। ওরা কোনোদিন পিছ ভাই, সবার আগে ভাই চালাই দিত। বাপ দোকানদারি করে, ছেলে দোকানদারি করে, বাপ ছেলে দুজনের সামনে এইসব গান বাজনা। আর আপনাকে একটা কথা বলি, ওই দোকানের অধিকাংশ কাস্টমার কারা জানেন? যারা বসে বসে সিনেমা নাটক দেখে, অধিকাংশ 30-35+ মানুষ। কেন? 40+, 50+ই বেশি। কেন? 40-50+ই বেশি মানুষ। কেন? ছেলে বিদেশ আছে, টাকা পাঠায়, বাপে কাজ করে না এখন, আর আগে হাল চেষ্টা করতে, রাইট? তো এখন ওখানে জোয়ানদের সিরিয়াল কম কেন? কারণ মুরব্বী আছে তো ঢুকতে পারে না। এটা তো শহর না যে আবে তুই কেঠা, এটা তো গ্রাম, তো তুই কেঠা বলে ঘুষে না ভাঙে দেবে, তুই আমি কে মানি। ওখানে একটা এখনো হিসেব চলে যে অমুক চাচতো চাচা, জ্যাঠতো চাচা, দাদার ভাইয়ের ভাই, দাদার শালার মামু, রিলেশন ওখানে খুব এফেক্ট আনে রাখে, বুঝছেন? আপনি জোয়ান মানুষ দোকানে ঢুকে কয়ে দেবেন যে ও বসে রয়েছে কেন, ওই বেটা যে সিগারেট খাইব আর টিভি দেখবো, আর আপনি যখন ঢুকে বসবেন পোলাটা কার রে, চরম বেয়াদব হইছে। আমগো যখন তো আমরা মুরব্বী দেখলে জুতো হাত বকুল নিয়ে চলে আসছে, এতে দেখি আমি যে চেয়ারে টিভি চাই, জিনিস কিন্তু একটাই, দুজনে চাইতেছে, কিন্তু ও ছোট তো চাইলে সমস্যা, বড়রা চাইলে সমস্যা নেই। এটা কিরকম? ছেলে যখন বাপের সামনে সিগারেট খায়, কত বড় বেয়াদব, ও আমার সামনে সিগারেট খায়। বাপে যখন ছেলের সামনে সিগারেট খায়, ইটস টোটালি ফাইন। কাজ কয়টা? বাপের জন্য আর ছেলের জন্য গিয়ে এক হইল না। এখন আবার কিছু লোক উদাহরণ দেব, আপনি বাপ্পাটাকে কি এক মনে করেন? তাহলে মায়ের পায়ের নিচে কেন ছেলের জান্নাত? ও ভাই, ওটা তো ঠিক আছে, কিন্তু অপরাধের ক্ষেত্রে তো সবাই সমান। কারণ অপরাধ তো বাপের সাথে করতেছে না, করতেছে কার সাথে? তো এই হলো যে মানে আমাদের ধরেন আধুনিকতা বলে মিথ্যা সান্ত্বনা দিয়ে সব কিছুকে উড়িয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে, আপনারা এই ওয়াল আদিয়াতি দবহা সূরাটা পারেন কেউ?
এই ওয়াল আদিয়াতি দবহা মানে এই সূরার মধ্যে খুব সুন্দর একটা আয়াত আছে। আমি প্রায় যখন মাগরিবের নামাজে এই সূরাটা পড়ি আমার মানে সুবহানাল্লাহ নিজেকে নিজে দাওয়াত দেওয়া হয়, নিজের ব্যাপারে নিজের উদাসীনতাগুলো ধরা পড়ে। কেন? ওখানে আল্লাহ তাআলা বলছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ স্বীকৃতি দিচ্ছে, আল্লাহ স্টেটমেন্ট দিচ্ছে, আল্লাহ ঘোষণা দিচ্ছে, আল্লাহ জানিয়ে দিচ্ছে মানুষকে মানুষের স্বভাব চরিত্র। ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ, লিরব্বিহি, তার রবের প্রতি, লাকানুদ, বড়ই অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, এবং সে যে অকৃতজ্ঞ তার রবের প্রতি এই কর্মে সে নিজেই সাক্ষী। তো অকৃতজ্ঞ অনেকগুলো কারণের মধ্যে ছোট্ট একটা কারণ হিসেবে আল্লাহ বলছে যে ওয়া ইন্নাহু, সে তার রবের প্রতি তো খুব অকৃতজ্ঞ এবং এর জন্য সে নিজেই তার সাক্ষী। সে অকৃতজ্ঞ তো করে ওয়া ইন্নাহু, আর সে ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, আর ধন সম্পদের প্রতি অবশ্যই সে খুব আসক্ত। আফালা ইয়ালাম, সে কি জানে না, ইযা বু'সিরা মা ফিল কুবুর, যখন কবরে যা কিছু আছে সেগুলোকে উত্থান করা হবে, উপস্থিত করা হবে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ, মহিলা এবং পুরুষ উভয়কে এখানে বলছে। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, আর নিশ্চয় এই কাজে সে নিজেই সাক্ষী। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, ধন সম্পদ জমিয়ে রাখতে সে খুবই আসক্ত। সে কি জানে না, আফালা ইয়ালাম, সে কি জানে না, ইযা বু'সিরা মা ফিল কুবুর, যখন কবরের ভিতরে যা আছে তা উত্থিত করা হবে, এটা কি সে জানে না? আমরা কি জানি না আমরা মরবো? বাট আমরা তো তখন জানি না। যখন আমরা ধন সম্পদে খুব আসক্ত হয়ে যাই, যখন আমরা ছেলে সন্তানে খুব আসক্ত হয়ে যাই, তখন তো আমরা এটা মাথায় রাখি না। হারাম হালাল, আল্লাহ এবং মানুষের, আমার কাজ আর আল্লাহর কাজ, তখন তো আমরা ইম্পর্টেন্সটা দিতে পারি না। সত্য থেকে বিমুখ হওয়া অন্যতম একটি কারণ যুবকদেরকে বেখেয়ালি করে রেখেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ামান আযলামু মিম্মান দুক্খিরা বিআয়াতি রাব্বিহ, আর তার চেয়ে অধিক জালেম কে হতে পারে, আর তার চেয়ে অধিক জালেম কে হতে পারে, বিআয়াতি রাব্বিহ, যাকে তার রবের আয়াত সমূহ সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহ, অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, বিমুখ হয়েছে এবং সে ভুলে গিয়েছে। ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাহ আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরাহ ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইযান আবাদা, আর তার চেয়ে অধিক জালেম কে হতে পারে, যাকে তার রবের আয়াত সমূহ সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং সে ভুলে গিয়েছে, তার দু হাত পেশ করেছে। নিশ্চয়ই আমরা, আল্লাহ বলছেন, তাদের অন্তরের উপর আবরণ দিয়েছি যেন তারা কোরআন বুঝতে না পারে, এবং তাদের কোনো বধিরতাও, তাদের কানে বধিরতাও এঁটে দিয়েছি। আর আপনি ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সৎ পথে ডাকলেও তারা কখনো সৎ পথে আসবে না। তার মানে যখন মানুষ জুলুম করে, জুলমের সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, তখন তার জন্য দুর্ভাগ্য, আল্লাহ তার হৃদয়কে আবরণ দিয়ে ঢেকে দেয়। খবরদার যুবক ভাইরা আমার, জানা, ব্যভিচার, গান বাজনা, নেশা, এটাই তো তোমাদের মূল প্রবলেম এখন। আই ডোন্ট নো, আমি জানি না তোমাকে কিভাবে এটাকে রিমুভ করব। ওয়াল্লাহি আমি কোনো মন্ত্র জানি না, আমি কোনো তন্ত্র জানি না। এই পৃথিবীতে কে এমন মন্ত্র জানে, তন্ত্র জানে, তাও আমি জানি না। আমার কাছে এমন কোনো ঔষধ নেই যেটা জাড়িবুটি বা আধুনিক মেডিকেল সায়েন্সের উন্নতিতে তারা এমন কিছু আবিষ্কার করেছে যে বড়ি বা ট্যাবলেট তোমাকে আমি দিব বা সিরাপ দিব তোমাকে আমি, তুমি খাবা, জানা, নেশা, এগুলো থেকে তুমি মুক্ত হবা। আমার জানা নাই। তোমাকে একটাই জিনিস, বোন আমার, তোমার বয়স মাত্র 12, কেন তুমি কারো বিছানায় চলে যাচ্ছ? ওয়াই? তুমি দেখো না তোমার বড় বোন প্রেম করেছে 3টা বিয়ে, কারো সাথে হয়নি।
শিক্ষা নাও ওখান থেকে। বোন আমার, তুমি দেখো না তোমার বোনের কি প্রবলেম, তার স্বামীটা আরেক মহিলার সাথে সময় কাটায়, তাকে সময় দেয় না। তুমি যে আরেকজন পুরুষের সাথে সময় দিচ্ছ, ওরও তো স্ত্রী আছে। তোমার বোনের ফ্যামিলির প্রবলেম তো তুমি যার সাথে সময় দাও তারও ফ্যামিলির প্রবলেম। যুবক ভাই আমার, তোমার বোনকে নিয়ে আর পারছো না, তোমার মন চায় তোমার দুলাভাইকে মারতে, বাইন্দা পিড়াইতে। কেন? সে তোমার বোনকে কষ্ট দেয়, পরকিয়া করে তোমার বোনের উপর সন্দেহ করে জুলুম করে। তুমিও তো কারো দুলাভাই, তুমিও তো আরেক মহিলার সাথে সময় কাটাও, তোমার বউকে সময় দাও না, জুলুম করো। তোমার শালারও তো মন চায়, তোমার সম্বন্ধে শ্বশুরও তো মন চায় জামাই বা দুলাভাইয়ের পিটাই ধরে কতক্ষণ। কেন এভাবে বিচার করো না যুবক? বোন আমার, তোমার বয়স মাত্র 14, মাত্র। তুমি এই বয়সে সিগারেট খাওয়া শুরু করে দিছ, আফসোস বোন আমার। আর তুমি তোমার এই নাজুক, এই মহামূল্যবান, ইজ্জতদার তোমার শরীরকে আল্লাহ কত মূল্যায়ন করছে। তুমি জাহান্নামে গেলে তোমার বাপ জাহান্নামে যাবে, ভাবা যায়? মানে তুমি তোমার বাপের কান, তুমি তোমার ভাইয়ের কান, তুমি তোমার স্বামীর কান, ওরা হলো মাথা। আচ্ছা, তুমি হলা মাথা, ওরা হলো কান। তুমি হলা মাথা, ওরা হলো কান। তোমাকে আল্লাহ কত মূল্য দিছে। কারো মাথার মধ্যে যদি কেউ বাড়ি দেও, কি বাঁচবে? বাঁচবে না। যত বড় ডাক্তার কবিরাজ, যত উন্নত চিকিৎসায় নিয়ে যাক, যদি ওর মাথা ফেটে চৌচির করে দেয়, মস্তিষ্ক বেরিয়ে যায়, ওর বাঁচার চান্সেস কতটুকু আছে, কতক্ষণ আছে? তোমাকে, তোমার এই ছোট্ট 3.5 হাত বডিকে আল্লাহ কত ইজ্জত দিছে, কত সম্মান দিছে। যদি কেউ তোমাকে জোর করে জেনা করে, তাকে, সে যদি বিবাহিত হয়, তাকে জুমা মসজিদের সামনে অথবা মহাসমাবেশে প্রকাশ্যে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে 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 ফেলতে হবে। কেন? সে তোমার গায়ে হাত দিয়েছে। তোমার ইজ্জত আবরু কত উপরে। তুমি কি আর আল্লাহর সৃষ্টি জাতা? আল্লাহর সৃষ্টি বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি বনি আদমকে কারাম করেছি, ওদেরকে আমি সম্মানিত করেছি। ওই সম্মানিত সম্প্রদায়ের সবচাইতে মূল্যবান তুমি। তোমার ব্যাপারে এই যে মানুষগুলো, এই যে পুরুষগুলো, আদম আলাইহিস সালাম ওনার উম্মতের নবী ছিল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যত পুরুষ, এইবার সে রাজা মহারাজা, এইবার সে কিছু একটা, সে যদি পুরুষ হয়, সে যদি মুসলিম মনে করে নিজেকে, তাকে তার রাসূলটাকে বলছে, এই আমার উম্মত যদি তুই নিজেকে মনে করিস, তবে শোন, একজন উত্তম নেক সৎ স্ত্রী দুনিয়াতে যা আছে এর চাইতে বেশি মূল্যবান। তার মানে ওই যে পুরুষ তার কাছে মূল্যবান, যেই পুরুষের কাছে নেক স্ত্রী নেই, সেই পৃথিবীতে ধনী হতে পারবে না। ধন সম্পদ, ধনী দরিদ্র তো কিছুটা কাউন্ট হয়। স্বর্ণ আছে এত ভরি, রূপা আছে এত ভরি, জমি আছে এত বিঘা, গাড়ি আছে এতটা, ব্যাংকে টাকা আছে এতটুকু, কোম্পানির মালিক হলো $10,000 বিলিয়ন, কোম্পানির প্রাইস 2,000 কোটি টাকা কোম্পানির প্রাইস। এভাবেই তো ধনী দরিদ্র, বিল গেটস, ওই যে কি কয় এটাকে, কি আছে, আম্বানি টাম্বানি, এভাবেই তো ধনী দরিদ্র হিসাব, রাইট? কিন্তু যার কাছে যেদিন বিচার হবে কে ধনী ছিল কে দরিদ্র ছিল, সেদিন যার কাছে নেক স্ত্রী থাকবে না, সে ধনীদের লিস্টে আসতে পারবে না। একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে, একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সব কিছু থাকে, নেক স্ত্রী না থাকে, আরেকজনের কাছে যদি শুধু নেক স্ত্রী থাকে, এটা বলে প্রমাণ হয় যে নেক স্ত্রী, তাহলে ইসলাম ওকে ধনী বলে, কে দরিদ্র বলে, কি মিসকিন বলে? বেচারা, ও তো লাইফে সুখী না, ও কি বেচারা, আহা ওর জীব মিসকিন বেচারা।